অনেক আলোচনা, অনেক সমালোচনা। সেই পথ বেয়ে এনসিপির প্রতীক কী হবে সেটা এখনও সমাধান হয়নি। তাদেরকে 7 দিন সময় দেওয়া হয়েছিল 50টি প্রতীকের লিস্ট দিয়ে। সেই সময়ের তারা তাদের কোনো সিদ্ধান্ত জানায়নি এবং তারা শাপলাতেই তাদের অবস্থান একেবারে স্থির করে রেখেছে। তারা শাপলাই চাই, শাপলা ছাড়া আর কোনো কিছু দিলে তারা মানবে না। শাপলা প্রতীকেই গতকালকে তো এটাও শুনেছি যে এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে। অর্থাৎ মানে দেশে কি হবে, কি ঘটবে না ঘটবে, এটা সিদ্ধান্ত মূলত এনসিপি নেবে। ব্যাপারটা সেরকম দাঁড়িয়ে গেছে এবং ব্যাপারটা বোধহয় প্রতিষ্ঠিত হতে চলেছে যখন গণমাধ্যম বিভিন্নভাবে খবর দিচ্ছে যে শেষ পর্যন্ত এনসিপিকে শাপলা দেয়া হচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে চলেছে এনসিপিকে শাপলা দেয়া হচ্ছে। নির্বাচন কমিশনের যে গেজেট, প্রতীকের যে গেজেট, সেই গেজেট আবারও পরিবর্তন হতে চলেছে এবং সেই গেজেটে শাপলা অন্তর্ভুক্ত হচ্ছে, শাপলা এনসিপিকে দেয়া হচ্ছে। এই খবরটা আসছে। এই খবরটা কারা দিচ্ছে, কারা রাজি হলো, কেন এনসিপিকে দেয়া হচ্ছে, কেন বাংলাদেশের জাতীয় প্রতীক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক জায়গায় এই প্রতীকটা শাপলা যেখানে ব্যবহার হয় সেটা কেন একটা নির্দিষ্ট দলকে দেয়া হবে, সেই প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের সমাধান আমরা খুঁজব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপিকে শাপলা দেয়া হচ্ছে এরকম সিদ্ধান্ত বোধহয় হয়ে গেছে এবং এখন শুধু বাকি নির্বাচন কমিশনের যে গেজেট, প্রতীকের গেজেট, সেই গেজেট পরিবর্তন করা। ব্যাপারটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে সেটা জনগণই সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতের রাজনীতিতে হয়তো সিদ্ধান্ত হবে। ভবিষ্যতে এই ব্যাপারটা নিয়ে চ্যালেঞ্জ করে আদালতে হয়তো মামলা হবে। ভবিষ্যতে কোনো সরকার হয়তো এসে শাপলা যেহেতু জাতীয় প্রতীক, সেই কারণে এনসিপির শাপলা বাতিলও করে দিতে পারে। বাংলাদেশের রাজনীতিতে যখন যার ক্ষমতা তখন সে তার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে, এটাই আমরা দেখে আসছি এবং তারই একটা মানে ধারাবাহিকতা, তার কোনো পরিবর্তন তো হয়নি, তারই একটি ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের জোর করেই মানে এনসিপিকে শাপলা দেওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে। কেন সেটা ঘটছে, গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম খবর করেছে অবশেষে শাপলা প্রতীক পাচ্ছে এনসিপি। যদিও মানে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে, কিন্তু খবরের ভেতরে যে খবর দেয়া হয়েছে তাতে মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে এনসিপি শাপলা পাচ্ছে। কিন্তু এই শাপলা এনসিপিকে দেওয়ার পরে যদি এটা আদালতে চ্যালেঞ্জ হয় তাহলে কোন অবস্থায় যাবে, কি হবে, সেটা একটু মানে ভেবে দেখা উচিত কিনা সেটাও তারা হয়তো মানে ভাববেন তাদের মতো করে। কি বলছে গণমাধ্যম? জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক শাপলা পেতে যাচ্ছে। নির্বাচন কমিশনের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ইসির সাম্প্রতিক প্রকাশিত গেজেটে শাপলা প্রতীক না থাকলেও দলটির আবেদনের প্রেক্ষিতে নতুন করে প্রতীকটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবে ইসি। নির্ভরযোগ্য সূত্র বলছে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইসিকে আনুষ্ঠানিকভাবে পরামর্শ দেয়া হয়েছে। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন দল নির্বাচন কমিশনকে তাদের অনাপত্তির কথা জানিয়েছে। কি আজব ব্যাপার! বিএনপি সহ এনসিপিকে শাপলা দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে। তার মানে হচ্ছে যে বিএনপি মনে করছে না যে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা, এই শাপলাটা দেয়া উচিত না। তারা এটা মনে করছে না। তারা মনে করছে না সেনাবাহিনীর লোগোতে শাপলা, বিমান বাহিনীর লোগোতে শাপলা, নৌবাহিনীর লোগোতে শাপলা, ডিজিএফআইয়ের লোগোতে শাপলা, পুলিশের লোগোতে শাপলা, র্যাবের লোগোতে শাপলা, বিজিবির লোগোতে শাপলা, আনসারের লোগোতে শাপলা। বাংলাদেশের জাতীয় প্রতীক যেটা সাংবিধানিক প্রতীক, সেটার মূল উপজীব্য হচ্ছে শাপলা। শাপলাকে কেন্দ্র করে 3টা এলিমেন্টস রয়েছে। সেই সব কিছু বাদ দিয়ে বিএনপি মনে করছে যে শাপলা এনসিপিকে, অর্থাৎ একটা রাজনৈতিক দলকে তাদের প্রতীক হতে দেয়া উচিত। কেন তারা মনে করছে? এই কারণেই হয়তো মনে করছে যে বাংলাদেশের যেটা জাতীয় প্রতীক, সেই প্রতীক শাপলার এক পাশে ধানের শীষ যেহেতু আছে, আর সেই
ধানের শীষ যেহেতু বিএনপির প্রতীক, সেটা নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে, সেই কারণে বিএনপি হয়তো ভাবছে যে তাহলে শাপলা তাদেরকে দিয়ে দেওয়া হোক, যেন ধানের শীষ নিয়ে প্রশ্ন না ওঠে। তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা নেবে। ইসির কাছ থেকে চিঠি পাওয়ার পর এনসিপি আনুষ্ঠানিকভাবে শাপলা প্রতীক বরাদ্দের জন্য আবারও আবেদন করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে অন্য কোনো প্রতীককে তারা রাজি নয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন বলেছেন, শাপলা প্রতীক নিয়ে ইসির সঙ্গে তাদের আলোচনা অনেক পুরনো এবং ধারাবাহিক। এই প্রতীক শুধু একটি চিহ্ন নয়, বরং দলের রাজনৈতিক ও সংস্কৃতির পরিচয়ের প্রতীক, জনগণের সঙ্গে সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি অভিযোগ করেন, ইসির প্রতীক তালিকায় শাপলা না থাকা একটি বড় সীমাবদ্ধতা। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কয়েকদিন আগে জানিয়েছিলেন, তার দল যেহেতু শাপলা চেয়েছিল, শাপলা যদি এনসিপিকে দেয়া হয় তাহলে তার দল মামলা করবে না, আপত্তি জানাবে, প্রতিবাদ করবে, কিন্তু মামলা করবে না। এই যে অবস্থা, নাগরিক ঐক্যর বর্তমান প্রতীক হয়েছে কেটলি। তবে নিবন্ধনের সময় শাপলা তারা চেয়েছিল, ইসি দেয়নি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন 25 সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, নাগরিক ঐক্য একসময় শাপলা প্রতীক দাবি করেছিল, কিন্তু তাদেরও দেয়া হয়নি। 30 সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেয় ইসি। এরপর থেকেই এনসিপি নিয়মিতভাবে শাপলার আবেদন করে আসছে। তবে 2রা অক্টোবর ইসি যে 115টি প্রতীকের গেজেট প্রকাশ করে, তাতে শাপলা ছিল না। আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত থাকায় জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়। ইসি সচিব আক্তার আহমেদ জানান, শাপলা প্রতীক তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। দলটিকে বিকল্প প্রতীকের প্রস্তাব দেওয়া হয়েছিল। যাই হোক, এটা গদবাঁধা কথা। মূল কথাটা হচ্ছে যে বিএনপি জামাত অনাপত্তি জানিয়েছে। দৈনিক রূপালী বাংলাদেশ সেই তথ্য জানাচ্ছে। যদি বিএনপি জামাত অনাপত্তি জানায়, তাহলে সরকারের পক্ষে ব্যাপারটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সরকার হয়তো তাদের উদ্যোগেই বিএনপি এবং জামাতকে রাজি করিয়েছে, এবং সেটা হতে পারে যে জাতিসংঘে আমেরিকা সফরের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরাও বিশ্লেষণ করেছিলাম যে রাজনৈতিক দলের নেতাদের নেয়ার মূল কারণই হচ্ছে যে সেখানে রাজনৈতিক সমঝোতা তারা করতে চায়। সেখানে অনেকগুলো সমঝোতা হবে বলে একটা ধারণা করা হয়েছিল। সেই ক্ষেত্রে এনসিপিকে যেন শাপলা দেওয়া হয়, সেই ব্যাপারেও হয়তো দুই দলকে রাজি করিয়েছেন প্রফেসর ইউনূস, বিএনপি এবং জামাতকে, তারা যেন শাপলার ব্যাপারে আপত্তি না করে। এখন এসে অনাপত্তি জানিয়েছে, অর্থাৎ শাপলা দিলে আপত্তি নেই। আরও অনেক বিষয়ে হয়তো ফয়সালা হয়েছে, হয়তো বিএনপি গণভোটে রাজি হবে। এসে দেখা গেল যে বিএনপি এখন গণভোটে রাজি হচ্ছে। এই ব্যাপারগুলো ঘটানোর জন্যই আমেরিকাতে সফরসঙ্গী করা হয়েছিল 3 দলের 6 জনকে। এরকম আলোচনা এবার বোধহয় বাস্তবতা পাচ্ছে। এখন বিএনপি যখন অনাপত্তি জানালো যে শাপলা দেয়া হোক, তখন বিএনপি তাদের যে আইনি সেল, সেই আইনি সেল কি একবার ভেবে দেখলো যে এই শাপলা কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়ার পর সেটা চ্যালেঞ্জ করে আদালতে মামলা হতে পারে, আদালতে মামলা হয়ে সেটা একটা বাজে পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও আদালত সরকার যেভাবে চলতে চাইছে সেরকমটা আদালতও তাদের মনোভাব ব্যক্ত করতে পারে, সেটা আদালতের ইচ্ছা। কিন্তু কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় এটা নিয়ে যদি চ্যালেঞ্জ হয়, কারণ এইসব বিষয় তো চ্যালেঞ্জ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, যদি চ্যালেঞ্জ হয় তখন কি হবে? তখন এই শাপলা কি এনসিপির থাকবে? সেই প্রশ্নটার সমাধান হয়তো এখন পাওয়া যাবে না, হয়তো সময় বলে দেবে। বিএনপি হয়তো সঠিক সিদ্ধান্তই নিয়েছে, জামাত হয়তো সঠিক সিদ্ধান্তই নিয়েছে। তারা মনে করছে যে জাতীয় প্রতীক কোনো দলকে দিলে কোনো আপত্তি নেই, কোনো দলের রাজনৈতিক প্রতীক ইয়েতে নিয়ে ব্যাসে বগল দাবা করে আর্মি তাদের কাজ করবে, তাদের দায়িত্ব পালন করবে, নৌবাহিনী বিমান বাহিনী তাদের দায়িত্ব পালন করবে, ডিজিএফআই তাদের দায়িত্ব পালন করবে, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার তারা তাদের দায়িত্ব পালন করবে। সরকারের প্যাডে, সরকারের সিলে এনসিপির প্রতীক থাকবে, যেহেতু বিএনপির ধানের শীষ সরকারি প্রতীকে আছে। এই ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন শাপলার সাথে বিএনপির ধানের শীষ যেভাবে একটা বাঁকা হয়ে একটা বক্ররেখা হিসেবে বিএনপির ধানের শীষ যেটা আছে, সেটা কি
নির্বাচনের প্রতীক বিএনপির ধানের শীষ যেটা যেটা অফিসিয়াল ইয়েতে ব্যবহার করা হয়, ব্যালট পেপারে ব্যবহার করা হয়, কিংবা বিএনপি প্রচারে ব্যবহার করে যে ধানের শীষ, সেটা আর মানে সরকারের যে সিল, মানে সরকারের যে জাতীয়, মানে বাংলাদেশের যে জাতীয় প্রতীক, সেখানে শাপলার বামে যে ছোট্ট করে বাঁকা করে একটা মানে কিছু একটা শীষের মতো কিছু একটা রেখায় দিয়ে দেওয়া হয়েছে, সেটার সঙ্গে কি ধানের শীষ মেলানো যায়? অনেক আলোচনা হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ওটা যখন মেলানো যায় না তখন শাপলাকে এমনিই মেলানো যায়, এই তথ্য মানে উপস্থাপন হতে পারে, এবং এই ব্যাপারগুলো ব্যাখ্যা করে একসময় আদালত পর্যন্ত এই ব্যাপারগুলো গড়াতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে হয়তো সেটা সময়ই বলে দেবে। সময়ের সঙ্গে তো আর আমরা যুদ্ধ করতে পারবো না, সময়ই সব থেকে বড় সমাধান দিতে পারে সব কিছুর। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।